ফিলিস্তিনের পশ্চিম তীর আজ আর শুধু একটি ভূখণ্ড নয়, এটি এক বিশাল খোলা আকাশের নিচে বিস্তৃত এক কারাগার, যা কোনো দৃশ্যমান প্রাচীর নেই, কিন্তু স্বাধীনতার বন্ধন আরও গভীর। ফিলিস্তিনের এই ভূখণ্ডের প্রতিটি ছোট বড় কণা আজ দখলদার ইসরায়েলের কঠোর সামরিক নিয়ন্ত্রণে বন্দী। এখানে শ্বাসরুদ্ধকর বেঁধে দেওয়া হয়েছে ছায়াপথ ও সামরিক চেকপোস্টের জালে। ইসরায়েলি সামরিক বাহিনীর ৮৯৮টি চেকপোস্টের অন্তরালে দিনের আলো ফোটার আগেই থেমে যায় লাখ লাখ মানুষের জীবন। চেকপোস্টগুলোর সামনে দাঁড়ানো মানে অনিশ্চিত অপেক্ষা, তল্লাশি, অপমান, কখনো কখনো নির্যাতন। এমনকি জরুরি অবস্থায় রোগী বহনকারী অ্যাম্বুলেন্সও আটকে থাকে ঘন্টার পর ঘন্টা, ফলে জীবন রক্ষা করা হয়ে উঠেছে অসম্ভব। পশ্চিম তীরের প্রতিটি শহর ও গ্রামে ছড়িয়ে থাকা এই চেকপোস্টগুলো কার্যত ফিলিস্তিনের জীবনকে এক দীর্ঘ বন্দিত্বের শৃঙ্খলায় আবদ্ধ করেছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত মাত্র ৫ মাসে পশ্চিম তীরে নতুন করে ১৭টি মেটাল ডিটেক্টর গেট স্থাপন করা হয়েছে। চেকপয়েন্টগুলো শহর ও গ্রামের প্রবেশদ্বার এবং প্রধান সড়কগুলোতে ছড়িয়ে থাকায় পুরো পশ্চিম তীরের মানুষ একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রতিদিন হাজার হাজার ফিলিস্তিনি আটকা পড়ছে ঘরবন্দি জীবনযাপনে। শিক্ষার্থী স্কুলে যেতে পারছে না, কর্মজীবীরা কাজের জায়গায় পৌঁছাতে পারে না, রোগীদের চিকিৎসা নিতে দেরি হচ্ছে। সম্প্রতি বুকিন এলাকায় বসতি স্থাপনকারীদের হামলায় কয়েকটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এই ধরনের হামলা ফিলিস্তিনির জীবনে আরও আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মূল্যবৃদ্ধির কারণ। চেকপয়েন্টগুলোতে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি নিরীহ জনতাকে প্রকাশ্য গুলি করে হত্যা করছে। এই সহিংসতার মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নারীদের উপর নির্যাতন আরও ভয়াবহ। তল্লাশির নামে নারীকে পোশাক খুলতে বাধ্য করা হচ্ছে। দারুব নেবেগটর ও আজমে নামে 2টি মোবাইল অ্যাপ দিয়ে তারা চেকপোস্টগুলোর অবস্থান, যানজট ও বিকল্প পথ সম্পর্কে তথ্য পাচ্ছে। ২০১৫ সালে চালু হওয়া আজমেও ২০২৩ সালে আবার পুনরায় চালু হয়। এখন প্রায় ৭০,০০০ ব্যবহারকারী রয়েছে। পশ্চিম তীর আজ এমন এক সংকটে দিশেহারা, যেখানে সামরিক কর্তৃত্ব, বসতি স্থাপনকারীদের সহিংসতা, বিষণ্ণতা ও প্রাণঘাতী হয়রানির মধ্য দিয়ে ফিলিস্তিনি মানুষের জীবন হারিয়ে যাচ্ছে। হাজার হাজার উদ্বাস্ত, ধ্বংসস্তূপে পরিণত শহর, এ হলো দখল ও বঞ্চনার চিত্র। যদিও পশ্চিম তীর গাজার মতো সরাসরি যুদ্ধের আগুনে ঝলসাচ্ছে না, তবুও মৃত্যুর আতঙ্ক আর ক্ষোভের আগুন এখানে ধীরে ধীরে জ্বলছে। ফিলিস্তিনিরা এখন মুক্তির স্বপ্ন নিয়ে ছুটছে, তাদের বন্দি জীবনের শিকল ভাঙার প্রতীক্ষায়।